বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াব'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোহদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ أزكي الصلاة والسلام على حبيب الله في كل لمحة ونفس من كل ذرة بعدد علم الله মেজবান্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গৌসুল আজম মেজবান্ডারি মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবার একমাত্র উত্তরাধিকারী পুত্র ওসি গৌসুল আজম মৌলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চন্দ্রবার্ষিকী ওয়াসাল দিবস 20 রবিউল আউয়াল স্মরণে আজকে গাউসি আহমদিয়া মঞ্জিল শাহে ময়দানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের হাজিরিকে কবুল করে, আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা আল্লাহর ওলি হতে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বিশেষ করে মাহফিলের সদারতে রয়েছেন আওলাদে পাক এবং ব্যবস্থাপনা রয়েছে আঞ্জুমানে মুত্তাবিআনে গাউসি মেজবান্ডারি গাউসি আহমদিয়া মঞ্জিল মেজবান্ডার দরবার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম। সম্মানিত মুসলিম ভাইয়েরা বাবারা, আমরা সবাই সুন্নি মুসলমান, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন্নবী মাহফিল উদযাপন করি, আমরা নবীর মিলাদুন্নবী মানি। কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা যায়
রাসূলের উম্মত দাবি করে নবীর মিলাদ মানে না এমন লোক আছে না নাই? তারা কি আসলে আমার নবীর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এরা কারা? এরা রাসূলের আমলে ছিল মুনাফিক, এরা কারবালার জমিনে হলো ইয়াজিদি, বর্তমানে তারা হলো ইবনে ওহাব নজদি, তাইমিয়ার দল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা যারা রাসূল প্রেমিক, আমরা যারা ওলি প্রেমিক, আমরা সবাই মিলাদুন নবী করব। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ, আপনার আমার খালেক, আপনার আমার মালিক, তিনি আমাদের স্রষ্টা। মিলাদুল্লাহ বলে কিছু নাই, অর্থাৎ আল্লাহ তাআলার জন্ম নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি বিগেটস নট নর হিজ বিগটেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him. আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, এবং আল্লাহর সমকক্ষ দুনিয়া আখিরাতে কেহ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন কথা হলো, অনেকে বলে মিলাদুন নবী যে আমরা পালন করি, এই মিলাদুন নবী কি কোরআনে আছে? অবশ্যই কোরআনুল কারীমে রয়েছে। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন মানব জাতির কনস্টিটিউশন কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রহমত। কুল কায়নাতের রহমত হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা বলে মিলাদুন নবী কোরআনুল কারীমে নাই, সূরা ইউনূস 58 নম্বর আয়াত খুলে দেখো, ওয়া বিরহমাতিহি দ্বারা এখানে সাব্যস্ত হলো। তাফসীর ইবনে আব্বাস খুলে দেখুন, আমাদের পিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রহমাতুল লিল আলামিন হলেন আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We send you not for the mercy for all creatures. কোরআনুল কারীম সূরা আল আনবিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, নবী হে, আমি আপনাকে পাঠাইলাম এই দুনিয়ার মধ্যে, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। অতএব রহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে আমরা কি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই খুশিকেই বলা হয় আরবিতে ঈদ। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তথা শুভ আগমন। অনেকে বলেন এই মিলাদুন নবীর কথা সিহাসিত্তায় নাই। আমি বলবো তারা কানার দল, তারা দেখে না, তারা পড়ে না। তোমরা খুলে দেখো তিরমিজি শরীফ, জামিয়াত তিরমিজি। ইমাম তিরমিজি বলেন, যার ঘরে তিরমিজি আছে তার ঘরে স্বয়ং আমার দয়াল নবীজি হাজির আছে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফ যার ঘরে আছে তার ঘর আগুনে পুড়বে না। তিরমিজি শরীফ যার ঘর আছে তার ঘরে চুরি ডাকাতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই জামি তিরমিজি 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, সেখানে একটা অধ্যায় রয়েছে, বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন দেখেন, তাফসীর কুরতুবী 10ম খণ্ড 348 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান খুলে দেখুন বন্ধুরা আমার, মুসনাদে আবুল ইয়ালা খুলে দেখুন, এমনিভাবে তাফসীর দুরুল মনসুর খুলে দেখুন বন্ধুরা আমার, অসংখ্য হাদিসের কিতাব। হযরত আবী সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বাল আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু লাক, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি কি জানেন আপনার প্রভু আপনাকে কিভাবে মর্যাদা দিয়েছেন? আপনার প্রভু ঘোষণা দিয়েছেন, কাইফা রাফা'তু যিকরাক, কিভাবে আমি আমার প্রিয় নবীকে মর্যাদা দিয়েছি। ক্বালা আল্লাহু আ'লাম, আমার নবী বললেন, আমার আল্লাহই ভালো জানেন। ক্বালা জিবরিল ইযা যুকিরতু যুকিরতা মাই, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন,
আমার আল্লাহ বলেছেন ইজা যুকরিতু যুকরিতা মাই, যখন আমার স্মরণ হবে তখন আমার হাবিবেরও স্মরণ হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে কলিমায়াত নামাজেতে, ওরে আজানারো একামতে, দিবানিশি গাহে ওই নাম, মুয়াজ্জিনের সুর। মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর, মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর। জিহাদি কয় নাইরে গতি, ওই নামি দুই কুলের সাথী। জিহাদি কয় নাইরে গতি, ওই নামি দুই কুলের সাথী। ওই নাম বিনে কে তোরাবেন, ফুলসে রাতে ফুল। মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। শরীয়ত হো তরিকত হো तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। सलातुनिया जोरे सलामुनिया हबीबल्लाह। अबू बकर उमर उस्मान हैदर, बिला शक है चारियारे मोहम्मद। सलातुनिया আমার নবীর বৈশিষ্ট্য দেখেন সম্মানিত আমাদের তরিকতপন্থী ভাইরা, মাইজবান্ডার দরবার শরীফের আশিকান, জাকিরান, মুহিব্বিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, আল্লাহ রসুলের অনিন্দ শান শিফা শরীফের মধ্যে রয়েছে পৃষ্ঠা নম্বর 242। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী। ওয়া ইন্না যুবাবা কানা লা ইয়াকাউ আলা জাসাদিহি ওয়ালা সিয়াবিহি, আমার নবীজির শরীর মোবারকের উপর কখনো মশা এবং মাছি বসতো না। নবীজির দেহ মোবারক, শরীর মোবারক, কাপড় মোবারকের উপর মাছি এবং মশা বসতো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার নবী। তিরমিজি শরীফের হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বসে আছেন মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রিয়াদিম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে আমি দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিতাম আর যেখানে আমি শুয়ে আছি, এই জায়গা হলো পৃথিবীর মধ্যে বেহেশতের বাগান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আকীদা পরিষ্কার করুন, আমাদের নবী কি মরা নবী না জিন্দা নবী? ডান হাত তুলে বলেন, মরা নবী না জিন্দা নবী? আমাদের নবীকে জিন্দা রেখেছেন কে? দলিল দেখুন, ইবনে মাজাহ শরীফের হাদিস, দলিল হলো মিশকাতুল মাসাবিক। যেই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলবি, কোনো খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রিন্সিপাল, মুহতামিম, ভাইস প্রিন্সিপাল হওয়া যায় না। ওই মিশকাতুল মাসাবিক খুলে দেখুন, কিতাবুস সালাত, বাবুল জুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়্যুম ওয়া ইউরযাকু। নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, ও জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, রাসূলেরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আমি আল্লাহ 144 করে দিয়েছি জমিনের উপর। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুম ওয়া ইউরযাকু, প্রত্যেকটা নবী তাদের কবর মোবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা নয়, বরং সশরীরে তারা জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
এটাই হলো বাতিলদের সাথে আমাদের সাথে আকীদার পার্থক্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তারা বলে আমাদের নবী মরে গেছে, আমাদের নবী পচে গেছে, আমাদের নবী গলে গেছে, আমাদের নবী মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের নবী মরে নাই, পচে নাই, গলে নাই। আমাদের নবী হলেন হায়াতুন নবী। দলিল হলো মাদারিজুন নবুয়াত। খুলে দেখুন শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব। আমাদের নবী হায়াতুন নবী, নবীর দেহ মোবারকের মধ্যে রূহ মোবারক আবার ফিরিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে নবী আমার দেখতে পেলেন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন মূসা নবীর কবরের পাশ দিয়ে। মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। তিনি দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করতেছে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জনগণ সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে যে নবী দাঁড়িয়ে নামাজ পড়ে তিনি কি মরে গেছেন না জিন্দা? এটাই হলো নবীদের বৈশিষ্ট্য। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করার জন্য হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, মূলত ওই সময় মদিনা আল মুনাওয়ারা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন অনেক সাহাবায়ে কেরাম আজমাইন। শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 264 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন 300 জনের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রের মধ্যে পানি মোবারক রাখলেন। ওই পানি মোবারকের মধ্যে যখন আঙ্গুল মোবারক রাখলেন, 5টি আঙ্গুল থেকে 5টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে শুরু করলো। যখন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ নবীর বৈশিষ্ট্য, আল্লাহ নবীর খাসায়েস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আল্লাহ নবী যখন হাত মুবারক রাখলেন 5টি আঙ্গুলি থেকে 5টি ঝর্ণা দ্বারা সাহাবায়ে কেরামরা তারা পেট ভরে সেদিন খাইলেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা সেদিন তারা ওযু করলেন। এবার বলেন আমরা কি নবীর মতো? জোরে বলেন আমরা কি নবীর মতো? নবী কার মতো? নবীর মতো। আল্লাহর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। হাদিস শরীফের দিকে তাকাই, মুসলিম শরীফ। বন্ধুরা আমার, হাদিস নম্বর 2277। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা হেঁটে যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত তখনই তিনি ডিক্লারেশন করেন নাই। যদিও তিনি এই পৃথিবী সৃষ্টির আগেও আদম নবী যখন মাটি এবং পানিতে মিশে তখনও আমার নবী, কিন্তু রাসূল তখনও নবুয়ত ডিক্লারেশন করেননি। তিনি যখন মক্কায় হেঁটে যেতেন, মক্কার ধূলিকণা আমার নবীকে সালাম দিতেন, এমনকি মক্কার পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিতেন। কেমন নবীর উম্মত আমরা হলাম! তিরমিজি শরীফের হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী বসে আছেন মিন রিয়াদিল জান্নাহ। ওই মিন রিয়াদিল জান্নাহ রাসূল যখন বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে ছিল লাল রঙের একটি চাদর মুবারক। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আকাশের মধ্যে ছিল পূর্ণিমার চাঁদ। আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, একবার রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই। জাবির ইবনে সামুরা আল্লাহ নবীর সাহাবী তিনি বলেন, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীজি আরো বেশি বেশি সুন্দর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত ভালো নবী, এত উত্তম নবী, এত শ্রেষ্ঠ নবীকে আমাদের মাঝে অনেকে আছে তারা বলে আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি মূর্খ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এবারে ডান হাত তুলে বলুন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? আমরা আল্লাহর পথে, রাসূলের পথে আজীবন থাকব, আমরা তরিকতের পথে আজীবন থাকব, আমরা আজীবন মিলাদুন নবী মাহফিল করেই যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?
সবাই আমার সাথে পড়ুন, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, হাত তুলে, ঈদ মিলাদুন নবী। রবিউল আউয়াল দিলেন বন্ধুরে মা নবী ছবি, রবিউল আউয়াল দিলেন বন্ধুরে মা নবী ছবি। ঈদ মিলাদুন নবী, সবাই ঈদ মিলাদুন নবী, সবাই ঈদ মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আয় নবী গো মুমিনের জান, ইশক মোহাব্বত ঈমান। আয় নবী গো মুমিনের জান, ইশক মোহাব্বত ঈমান। তোমার তরে সবই কুরবান, তোমার তরে সবই কুরবান। দেখতে চাই তো মার ছবি, দেখতে চাই তো মার ছবি। ঈদ মিলাদুন নবী, বলুন ঈদ মিলাদুন নবী। সালাতুন ইয়া সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, অনেকে বলে কোরআনে মিলাদ নাই, কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? আমি বলবো কোরআনুল কারীমে মিলাদ শব্দ রয়েছে। খুলে দেখুন সূরা মরিয়ম 33 নম্বর আয়াত, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, শান্তি বর্ষিত হোক আমার উপর সেই দিন যেই দিন আমার জন্ম হয়েছে। এই মিলাদ কোরআনুল কারীমে রয়েছে। শান্তি বর্ষিত হোক সেই দিন যেই দিন আমি ইন্তেকাল করব, ওফাত হবে। শান্তি বর্ষিত হোক সেই দিন যেই দিন আমি আখির নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আবার শুভ আগমন করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আসুন, অনেকে বলেন আল্লাহ তাআলা কি মিলাদ পালন করেছেন আমার নবীর? হ্যাঁ, কোরআনুল কারীম সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আমার নবীর শুভ আগমন, আমার নবীর মিলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সকল নবী রাসূলদেরকে নিয়ে, সকল আল্লাহর ওলিদেরকে নিয়ে, সকল কুল কায়নাতের রূহকে নিয়ে আমার নবীর মিলাদ পালন করেছেন আলমে আরওয়াহ, রূহের জগতে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অনেকে বলেন এই মিলাদ কি রাসূল নিজে পালন করেছেন? হ্যাঁ, রাসূল নিজেই রাসূলের মিলাদুন নবী পালন করেছেন। দলিল হলো মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1162। হাদিসের রাবি আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? আমার নবী বলেন, আমি সোমবার রোজা রাখি এই কারণে, সোমবার হলো আমার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর সোমবার হলো আমার মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন নবীর মা আমিনা তিনি কি বলেন? রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি বলেন, তাবরানী শরীফের হাদিস, এই হাদিসটি রয়েছে তাবরানী শরীফ। বন্ধুরা আমার, 15033 নম্বর হাদিস। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি রয়েছে। মুস্তাদ ডিক্লারেশন দিয়ে দাও, যুদ্ধের ডিক্লারেশন দিয়ে দাও, যুদ্ধের ডিক্লারেশন দিয়ে দাও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? বুখারী শরীফের কথা, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মান আ'াদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করে, শত্রুতা করে, তার সঙ্গে যুদ্ধ ডিক্লারেশন দেন কে? নমরুদের সঙ্গে আল্লাহ যুদ্ধ ডিক্লারেশন দিয়েছেন, ফেরাউনের সঙ্গে আমার আল্লাহ যুদ্ধ ডিক্লারেশন দিয়েছেন। অতএব আল্লাহর ওলির মাজারে তোমরা যারা হামলা করেছ, তোমরা মনে করো না তোমরা পার পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমাদের ধরা আছে না নাই? আরো জোরে বলেন, ধরা আছে না নাই?
আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়ায়ে হক। আমি পড়েছি গৌসুল আজম মজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং কেরামত। আমি অবাক হয়ে গেলাম। ভক্ত পড়ে গেছেন বাঘের মুখে। অজু অবস্থায় তিনি অজুর লোটা নিক্ষেপ করেছেন। এই অজুর লোটা গিয়ে বাঘের মুখে পড়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এগুলো কি সত্য না মিথ্যা? আমি কারামত পড়ে অবাক হয়ে গেলাম। ওনার একজন ভক্ত, তিনি পবিত্র মক্কা আল মুকাররমায় গিয়েছেন। টাকা নাই, পয়সা নাই, কিভাবে তিনি আসবেন? তিনি দেখলেন আহারে আমার তো কোনো উপায় নাই। তিনি আল্লাহর ওলি গৌসুল আজম মজভান্ডারীকে তিনি পেয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক ক্ষমতার বলে পাসপোর্ট ছাড়া, টিকিট ছাড়া, প্লেন ছাড়া বাংলাদেশে তিনি তাকে পৌঁছে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর ওলির দামান ধরতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা সে আল্লাহর ওলিকে ভালোবাসতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে হৃদয়ে রাখতে চাই। আমরা আল্লাহর ওলিদেরকে মাথায় রাখতে চাই। আমরা আল্লাহর ওলিদের সম্মান করে যাব। শুধু আমরা নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে, যারা আসবে, তারাও আল্লাহর ওলির গোলামি করবে। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আওলাদে পাকের কাছে আমি দোয়া চাই। এই দরবারের প্রচার এবং প্রসার আমি কামনা করি। আমি আপনাদের ভাই, বন্ধু হিসেবে আমি এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেন কবুল করেন। দরবারের খাদেম হিসেবে, তরিকতের গোলাম হিসেবে আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।